তত কিম নো অন্তর বহির যদি হরি তপসা তত কিম। নারদ পঞ্চরাত্রে এই মর্মান্তিক শ্লোকটি রয়েছে। আবার শ্লোকটি বলি, আরাধিত যদি হরি তপসা তত কিম নো আরাধিত যদি হরি তপসা তত কিম। অন্তর বহির যদি হরি তপসা তত কিম নো অন্তর বহির যদি হরি তপসা তত কিম। শুনতেও ভালো লাগে, এখন মানে বুঝতে পারি বা না পারি। আচ্ছা, বড় দুইবার শ্লোকটি উচ্চারণ হলো, বুঝতে পারোনি কিন্তু ভালো লাগলো কিনা বলো শুনতে। এবার মানেটা বুঝতে পারলে, এই জন্য সাধক মৌলী রত্ন আজকের এই জন্য আমি ধরেছি, কারণ সুভাদ্রাকে টেস্ট দেওয়ার জন্য। এটা আমি এমনি করিনি, এর আমার উদ্দেশ্য আছে। এই গ্রন্থটা গুরুদেব সুভাদ্রাকে গিফট দিয়েছে। তাহলে গুরুদেব গিফট দিয়েছে আলমারি বোতল তুলে রাখার জন্য, পড়ার জন্য। ও পড়ে না কেন? ওর ভয় লাগে, কারণ এগুলো উচ্চারণ করতে হবে, কে শেখাবে, কে বোঝাবে, শিক্ষক নেই। তো যাই হোক, আমি আজকের ওকে সাহস দেওয়ার জন্য, আমি সত্য কথাই বলছি, ওর সাহস জোগানোর জন্য, ওর বল ফেরার জন্য আমি আজকে এগুলোকে ব্যাখ্যা করছি। এবং আগামী দিনে যা অসুবিধা হবে সমস্ত হোয়াটসঅ্যাপে ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবে, আমি তার উত্তর দিয়ে দেবো। তুমি চেষ্টা করো, তোমার যা কণ্ঠ আছে, তোমার যা যোগ্যতা আছে, আরও অনেক আগে বাড়তে পারবে। চলো, তো এখানে কি বললেন এই শ্লোকটার মধ্যে? এই যে হরিভজন হরিভজন হরিভজন, এত হরিকীর্তন, এই হরিকীর্তন হচ্ছে না। যদি এক কথাই বলি, হরিকীর্তন আমাদের হচ্ছে না। আমরা যত নাম কীর্তন করছি হচ্ছে না, কারণ আমাদের মধ্যে সমস্যা ঢুকে গিয়েছে। সমস্যা, বিপদ, আমরা খুব বিপদের মধ্যে আছি। হরিভজন হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ একটা বলি, ভাগবতের একটা মর্মান্তিক শ্লোক কি বলছে? ধর্মস্য হি অপবর্গস্য ন অর্থ অর্থায় উপকল্পতে ন অর্থস্য ধর্ম একান্তস্য কাম ওলাওয়ায়ু। ভাগবতের মর্মান্তিক শ্লোক কি বুঝলাম? ও তখন যেটা বললাম ওটা হচ্ছে নারদ পঞ্চরাত্রের শ্লোক, আর এখন যেটা বলছি ভাগবতের শ্লোক। কি বললো? এই যে বলরাম, কিছু বুঝতে পারছো? ধর্মস্য হি অপবর্গস্য। পূজারি, মন দিয়ে শোনো, ভাগবতের মর্মান্তিক শ্লোক। ভাগবতে কত শ্লোক আছে? হ্যাঁ, সাহস করে বলো, সাহস করে বলো। হ্যাঁ, 18,000। 18,000 শ্লোক। মনে রাখবে, ভুলে যাবো না, এটা মর্মান্তিক কথা। 18,000 শ্লোকের মধ্যে 18,000 শ্লোকের মধ্যে শোনো, বলো না, চঞ্চলতা করো না বাবা, শোনো, মন দিয়ে শোনো, তোমার লাভ হবে। তোমার এই খোলবাজি কি লাভ? তোমার খোল বাজানোর ভগবান সুখী হবে না, আর সেইটা এখন বলবো, শুনে না। কীর্তন গেয়ে কি হবে? ভগবান সুখী হবে না। দেখো কেন হবে না, আজকের এই শ্লোকের মধ্যে তোমরা সবাই প্রমাণ করে নাও। একটা শ্লোকের মধ্যে কি অ্যাটম বোমা আছে দেখে নাও। ভাগবত তো আর এমনি লেখেনি ব্যাসদেবজি, সমস্ত শাস্ত্রের সার হলো ভাগবত, আর তার মধ্যে এই শ্লোক, মানে এক একটা মণিকাঞ্চন জহরত হিরে, এক একটা শ্লোক, এক একটা মণিকাঞ্চন হিরে জহরত। সব দিন সবটা পাবে না। যেদিন যে পাঠক আসবে, যদি কোনোদিন ভাগবতের শ্লোক বলে, তো তোমরা বোঝো বা না বোঝো, আমি নয়, যে কেউ ভাগবতের শ্লোক যদি উচ্চারণ করেছে, কানটাকে আরো খরগোশের মতো বাড়িয়ে দাও। কেন দেবে? শ্লোক বলে তুমি বুঝতে পারবে না। শুনে নাও ঠাকুর, শ্লোক বললে তুমি বুঝতে পারবে না, কারণ সেই যোগ্যতা তোমার তৈরি হয়নি। কিন্তু বুঝতে পারো বা না পারো, শ্লোকটা শুধু শুনলেই তোমার মঙ্গল অনিবার্য। কি বললাম? শুধু তুমি শুনেই নাও, তুমি বুঝতে পারোনি এখন, ও তোমার মঙ্গল যা হবার হয়ে গিয়েছে। এসব ভাবা যায়? ভাবতে পারো? বুঝতে পারোনি, মঙ্গল হয়ে গিয়েছে। আর বুঝতে পারলে আনন্দ হলে অনুভব হবে। অনুভব হলেই আনন্দ হবে। অনুভব নাই, আনন্দের বই প্রকাশ নেই। অনুভব হচ্ছে, অনুভব হলেই আনন্দ আসবে। অনুভব নাই, আনন্দ নাই। কিন্তু অনুভব হয়নি, আনন্দ হয়নি, তবু মঙ্গল যা হবার হয়ে গেল। বলি কেন? বলি শুধু শুনেছি, শ্রবণ করলি। এখন শ্লোকটা কি বলা হয়েছে? ধর্মস্য হি অপবর্গস্য। বলো, তোমরা সবাই বলো।
ধর্মস্য হি অপবর্গস্য নো অর্থ অর্থায় উপকল্পতে নো অর্থস্য ধর্মৈকান্তস্য কামলাভায় হি স্মৃতঃ। ভাগবত শ্লোক উচ্চারণ হয়ে গেল। কজন্ম পরে ভাগবত খুলবে তার ঠিক নেই কি, কিন্তু সাধুদের ডেকে আনলে এটাই না। আজকের এই ফলটা অনন্ত কোটিকাল আমার আত্মার সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। এই যে মুখ থেকে উচ্চারণ করলাম, এই জিহ্বায় ভাগবত শ্লোক উচ্চারণ হলো, এটা অনন্ত কোটিকালের জন্য পার্মানেন্ট হয়ে গেল। এ আর কোনোদিন তোমাকে ছেড়ে পালাতে পারবে। এর জন্যই তো সাধুর এত দাম, এই জন্য তো ভাগবতের এত দাম, এই জন্য তো ভগবানের এত দাম, এই জন্য ভক্তের এত দাম। ভক্তের দাম, ভক্তের মহিমা বুঝতেই পারবে না জগতের লোক, তাদের বোঝবার শক্তিই নেই। অনেক বড় ভাগ্য থাকবে তবে বোঝা যাবে। এই শ্লোকটা যে উচ্চারণ হলো শুধু আমাদের জিহ্বাতে, শোনাও হয়েছে, কীর্তন হয়ে গেছে, বলাও হয়ে গেছে। এই দুটো ভাগ্য তোমাদের খুলে গেল। এবার শুধু আর একটা ভাগ্যের দরকার, একটু বোঝা, তাই না? কি বলছে? ধর্ম আমি কেন করি? কীর্তন গাওয়াটা কি ধর্ম নয়? মৃদঙ্গ বাজানো কি ধর্ম নয়? মিতা এত খেটে রান্না করে সাধুদের খাওয়ানো, ওটা কি ধর্ম নয়? এটা সবগুলি ধর্ম, হ্যাঁ। কিন্তু ধর্মের আসল উদ্দেশ্য কি বলছে শুনুন। সৌনক মুনি, সুত গোস্বামী, তাদের মধ্যে এই কথোপকথন হয়েছে। কি বলছে? ধর্মস্ব হি অপবর্গস্য। ধর্মস্ব মানে ধর্মের, হি মানে অবশ্যই, অপবর্গস্য অপবর্গ বলো, সবাই বলো। অপবর্গ মানে মুক্তি। ধর্মের আসল উদ্দেশ্য হলো এই সংসার ছেড়ে চিরকালের জন্য মুক্তি লাভ করে আমার আসল বাড়ি গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া। তাহলে ধর্ম করবার আসল উদ্দেশ্য কি, মুখ্য উদ্দেশ্য কি? প্রথম তিনটে শব্দের ধর্মস্য হি অপবর্গস্য বলো। ধর্মস্য হি অপবর্গস্য। ধর্মের আসল উদ্দেশ্য হলো অপবর্গ মুক্তি লাভ করে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া, এই অর্থ। তাহলে ধর্মের প্রকৃত উদ্দেশ্য কি? মুক্তি লাভ করা। কোন মুক্তি? মুক্তি অনেক প্রকার আছে, এই জন্য মুক্তিটাকে আমি বারবার বলছি, ব্যাক টু গড, ব্যাক টু হোম, আমার আসল বাড়ি গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া। মুক্তি অনেক প্রকার আছে, সেখানে যদি ব্যাখ্যা হয় অনেক কথা বলতে হবে। মুক্তি মানে 5 প্রকার মুক্তি আছে, শাস্তি, সারূপ্য, শালক্য, সামপ্য, সাযুজ্য, এই 5 প্রকার মুক্তি আছে। এ মুক্তি নিকৃষ্ট মুক্তি। নিকৃষ্ট একবারে বলা যাবে না, এর মধ্যেও লাভ আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত এটা চায় না। কৃষ্ণ ভক্তের এটা চায় না। কৃষ্ণ ভক্ত একদম হায়েস্ট, সর্বোচ্চতম লোক। এই মুক্তি, 5টা মুক্তি লাভ করলে বৈকুণ্ঠ যেতে পারবে, 4টে বৈকুণ্ঠের মধ্যে প্রবেশ করতে পারবে, আর একটা মুক্তি বৈকুণ্ঠের বাইরে থাকতে পারবে। এই 5টা মুক্তি। আর এখন যে মুক্তির কথা বলা হচ্ছে, এ একদম স্ট্রেট গোলক বৃন্দাবন, নন স্টপ বৈকুণ্ঠে। যেখানে ভক্তি করবে গোলক সোজা চলে যাবে, আর কোথাও মাঝখানে কোনো স্টপেজ নেই। আর 5 প্রকার মুক্তি যদি তুমি করো, তাহলে এখান থেকে বৈকুণ্ঠ পর্যন্ত 4টে ঢুকবে, বৈকুণ্ঠে 4জন ঢুকতে পারবে, 4টে মুক্তি, আর একজন বৈকুণ্ঠের বাইরে থাকতে পারবে। ধর্মস্য হি অপবর্গস্য। এখন ওইগুলো যদি এক্ষুনি ব্যাখ্যা করি, সব জানতে ইচ্ছা করছে না? সব জানতে ইচ্ছা করছে না? যেটা শুনবে সেটাই জানতে ইচ্ছা করবে, এত সিদ্ধান্ত রয়েছে। তো যাই হোক, এখন চলো ধর্মের উদ্দেশ্য, যেটা আমরা ধর্ম কেন করব, ধর্মের উদ্দেশ্য কি? প্রথম লাইনে কি বলে দিল? ধর্মের আসল উদ্দেশ্য এই সংসার থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে গোলক বৃন্দাবনে ফিরে যাও। এটুকু কি ভুলে যাওয়া উচিত? ভাগবত থেকে শুনলাম তো। ধর্মের আসল উদ্দেশ্য কি? এই মায়ার জগৎ থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে গোলক বৃন্দাবনে চলে যাওয়া উচিত। এটাই কথাটার হেডলাইনটা ভুলে যাবো না, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলে যাবো না। আর এইটুকু যদি মনে রাখবার দরকার হয়, এইটুকু 3টে শব্দ তোমাকে মুখস্থ করতেই হবে। ধর্মস্য হি অপবর্গস্য বলো।
ধর্মস্য হি অপবর্গস্য। এটা যদি তোমার লক্ষ্য না থাকে তাহলে ধর্ম করে তোমাকে পবর্গ নিতে হবে, অপবর্গ পাবে না। ধর্মের আসল উদ্দেশ্য অপবর্গ, আর তোমার ধর্মের লক্ষ্য যদি অন্য জায়গায় হয়, তোমার ধর্মের লক্ষ্য যদি অন্য জায়গায় হয়, তাহলে তুমি পবর্গে থাকবে। পবর্গ, পবর্গের বিপরীত হলো অপবর্গ। পবর্গ কাকে বলে, অপবর্গ কাকে বলে, সময় পেলে ফের ব্যাখ্যা করবো। যেটা ধরবো তার দিকে এসে যাবে। আর সেটা যদি আমি চলে যাই, এখন সারা দিন রাত, সারা রাত 12টা 1টা পর্যন্ত 2টো পর্যন্ত আমি বলে যাব, তোমরা এখান থেকে উঠতে পারবে না। একবার কন্টিনিউ শুনে যেতে হবে। হ্যাঁ, এত কথা, এত কথা। তাহলে ধর্মের মূল উদ্দেশ্য কি আগে জানা হয়ে গেল? ধর্মের মূল উদ্দেশ্য কি সবাই একবার বলে নাও। ধর্মস্য হি, হি শব্দটা বলবে। হি শব্দের অর্থ কি? ওখানে ইম্পর্টেন্স রয়েছে ওখানে। হি মানে অবশ্যই, হি মানে তাহলে ধর্মস্য হি অপবর্গস্য। অনুপম ভুলে যাবো না, সুভদ্রার মাথা ঢুকিয়ে দিল। এটা শ্লোকে আসলে ঝাড়বে। ধর্মের মূল উদ্দেশ্য শ্রীমদ্ ভাগবতম বলে দিয়েছে, ধর্মস্য হি অপবর্গস্য। হি মানে অবশ্যই, ধর্মস্য মানে ধর্মের আসল উদ্দেশ্য অবশ্যই অপবর্গ, মুক্তি লাভ করা। কোন মুক্তি? নট এই 5 প্রকার মুক্তিটা কৃষ্ণ ভক্তদের লক্ষ্য নয়, এর উপরে আরো কিছু তাদের চাহিদা আছে। সেটা হলো এই জীবে দিব গুরুধন, চিন্তি কৃষ্ণ বৃন্দাবন জলে আনি করিলা প্রকাশ। জীবে দেব গুরুধন, আমাদেরকে গুপ্তধন দেওয়ার জন্য কৃষ্ণই গোলক বৃন্দাবনকে এই ধরাধামে প্রকট করিয়েছেন। এই ধরাধামে বৃন্দাবন কেন এলো তোমরা জানো কেউ? এই ধরাধামে বৃন্দাবন কেন এলো? এক্ষুনি কি শুনলাম? জীবে দিব গুরুধন। জীবকে আমি গুপ্তধন দেবো, কৃষ্ণ চিন্তা করছে। আমি জীবকে কি দেব? খুব গুপ্তধন দেব। বিকি শোনো শোনো শোনো, এদিক ওদিক করো না, চঞ্চল হচ্ছে কেন? জীবে দিব গুরুধন, চিন্তি কৃষ্ণ বৃন্দাবন। চিন্তি মানে চিন্তা করে কৃষ্ণ বৃন্দাবন জলে আনি করিলা প্রকাশ। বৃন্দাবন তো গোলকে, তো সেখান থেকে জল উত্তরপ্রদেশে কেন নিয়ে আসলো? এই রহস্যটা কি জানো? কেন হলো হঠাৎ এরকম? ভগবান তো ব্রজরস আস্বাদন করতে গিয়ে রাধারানীর সেই 3টে বিষয়ের প্রতি লোভ হয়েছিল, সেটা জানবার জন্য, সেটা আস্বাদন করবার জন্য এই ধরাধামে আসবার ইচ্ছা হলো। তখন রাধারানীকে গোবিন্দ বলছে, শুনে নাও, তোমার কাজে লেগে যাবে। তোমরা তো সিদ্ধান্ত এদিকে আসবে না, রাধারানীকে টানাটানি করবে, রাধার গোবিন্দের লীলা রস নিয়ে টানাটানি করবে, হাই র্যাঙ্কের নিয়ে তোমরা খেলা করো। হ্যাঁ, আমরা লোয়ার লেভেলের লোক, আমরা লোয়ারে থাকি, তোমরা হায়ার লেভেলের লোক, তোমরা হায়ারে থাকি। তো রাধারানীকে গোবিন্দ বলছে, রাধে আমি মর্তভূমিতে লীলা করতে যাব, তো আমার সঙ্গে তোমাকে যেতে হবে। হরে কৃষ্ণ। কি বললো? আমি মর্তভূমিতে লীলা করতে যাব, আর আমার সঙ্গে তোমাকেও যেতে হবে। রাধারানী একদম স্টেট কার্ড বলে দিল, যেখানে গিরিরাজ গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই, যেখানে আর একটা কি বলে, 3টা মনে আসলে বলছি, যেখানে যমুনা নেই, যেখানে গিরিরাজ গোবর্ধন নেই, যেখানে বৃন্দাবন নেই, এই 3টা জিনিস যেখানে নেই সেখানে আমি যাব। গোবিন্দ বলেন, এই কথা, চলো এখান থেকে সব ধরে নিয়ে ওখানে যাবো, গৌর। রহস্য বুঝতে পেরেছো? কেন বৃন্দাবন? এই যে কীর্তনটা এবার, ব্রজভূমি চিন্তামণি চিদানন্দ রত্ন খনি যথানিত্য রসের বিলাস। জীবে দিব গুরুধন, চিন্তি কৃষ্ণ বৃন্দাবন জড়ে আনি করিলা প্রকাশ। এই তো স্ট্রাকচার হয়ে গেল, সুভদ্রার পালাগান হয়ে যাবে। কেন হলো, কি জন্য হলো, কেন আসবে, কে নিয়ে আসলো, কি জন্য নিয়ে আসলো, ব্যাস এই তো পালা তৈরি হলো কি না? কেন? যদি তুমি আসলে প্রশ্ন করবে যে এই উত্তরপ্রদেশে যে বৃন্দাবনে আমরা যাই দর্শন করতে, এই বৃন্দাবন কোথা থেকে, কে নিয়ে এলো? বৃন্দাবন তো এখানকার নয়, এ তো জড়জগৎ, আর বৃন্দাবন তো চিন্ময় জগৎ। তাহলে চিন্ময় জগৎ এখানে এলো কি করে? যদি তুমি প্রশ্ন করো, লোক তা হয়ে শুনবে, সর্বনাশ এখন কি বলবে সুভদ্রা, এখন বোধ হয়
তাক লেগে যাবে, প্রশ্ন ছুড়ে দেবে, লোক শুধু দিশাহারা থাকবে, কি বলবে এইবার, কি করে কি বলছে, খুব সর্বনাশী তো জড়জগৎ। হ্যাঁ, কথাটা তো কই করে শুনিনি তো, এই বেরিয়ে তো জড়জগৎ, জড়জগতে বৃন্দাবন কি করে এলো? এমন ভাবে থ্রোয়িংটা করতে হয় না, এই সমস্যায় ফেলে দেওয়া মানুষকে। কি হ্যাঁ, ওরা শোনার জন্য চাতক পাখি বলে। কালকের গৌরীদি যখন পাঠ করছি, এক একটা প্রশ্ন তুলছি, সেই প্রশ্নগুলো শোনবার জন্য ওরা তাক হয়ে বসে আছে। এরপর তার এর উত্তরটা কি হবে শোনবার জন্য। আর ওখানে তুমি বলে এবার বন্ধ করে দিই, না না না, তার মানে কি হয়েছে? শোনার আগ্রহটা বেড়ে গেছে। ওই রকম সৃষ্টি করতে হবে, মিরাকেল সৃষ্টি করতে। একই কথা আমি তো বারবার বলি, 50টা মেয়ের কাছে একটা করে ফুলকপি, 500 হাজার 2টো করে টমেটো দিয়ে বলো তোমরা এইটা তরকারি বানাও। 50টা মেয়ে তরকারি বানিয়ে দেবে, তুমি খেতে বসবে, প্রত্যেকে একটু করে তোমার পাতে দেবে, প্রত্যেকের টেস্ট একরকম হবে ম্যানেজার। হ্যাঁ, কিন্তু উপাদানটা কি? আলু, ফুলকপি, টমেটো, উপাদান এক, আর টেস্ট একই। ভাগবতের শ্লোক, এই ধর্মস্বই অপবর্গস্ব এই যে ধরেছি, একটার মধ্যে কিরকম মিরাকেল সৃষ্টি হচ্ছে, ওই 3টে শব্দের মধ্যে কিরকম জাদু খেলছে তার। ধর্মস্বই অপবর্গস্ব, ধর্মের আসল উদ্দেশ্য কি? মুক্তি লাভ করা। কোন মুক্তি লাভ করা? ফের যদি পাল্টা প্রশ্ন করে, মুক্তি আবার কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার মুক্তি আমাদের দরকার নেই, কৃষ্ণ ভক্তদের এই 5 প্রকার মুক্তি দরকার নেই। তাহলে আবার কোন মুক্তি? ব্যাক টু গড, ব্যাক টু গড, ব্যাক টু হোম। আসল বাড়ি আমাদের গোলক বৃন্দাবন, সেইখানে ফিরে যাওয়াই হলো ধর্মের উদ্দেশ্য। হয়ে গেল? চলো এবার পরে বলি। তাহলে আসল আমরা এখন আসল বেঁধে নিলাম, ঘাট বেঁধে নিলাম। কি ধর্মের আসল উদ্দেশ্য কি বলো? গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া, ওইটাই প্রকৃত অপবর্গ। ওটাই হলো প্রকৃত অপবর্গ। মনে রাখবে, অপবর্গ বলো, অপবর্গ। আর অপবর্গের বিপরীত কি? পবর্গ। এই পবর্গ কি সময় পেলে বলবো। আর অপবর্গটা বলেই দিলাম। তাহলে অপবর্গের বিপরীত পবর্গ, সেটাও মনে রাখবে, না হলে তুমি বলবে কি? হ্যাঁ, ধর্মস্বই অপবর্গস্য নো অর্থ অর্থায় উপকল্পতে। নো অর্থ অর্থায় উপকল্পতে, অর্থায় উপকল্পতে, অর্থাৎ এটা কোনো অর্থই হয় না, এটা কোনো মানেই হয় না, এটা কোনো প্রয়োজন নেই। অর্থায় উপকল্পতে, অর্থাৎ অর্থ কামাবার জন্য যেন ধর্ম না করা হয়। আমি বললাম না বান মারবো আজকে। জীবন আমাদের কোথায়? পায়ের তলায় মাটি নেই, পায়ের তলায় মাটি নেই। ভাই তুমি যা করবে করবে, সেটা তোমার তোমার ব্যাপার। কুকুরের ল্যাজ 7 মণ ঘি দিয়ে ডলো, আর 33 মণ ঘি দিয়ে ডলো, ও সোজা হয় না, তাতে তাতে কার কি দোষ? কিন্তু ভাগবত তো ভাগবত, কোটি কোটি লোক শুনবে। একটা শুনে নাও, কোটি কোটি লোক শুনবে। আচ্ছা, এই ভাগবত শ্লোকটা কি আমি লিখেছি বাবা? তুমি বলো। কিন্তু শুনলে তো হবে। একটা জিনিস আজকে যে শুনছো, এটা তোমার বিবেকে একদিন না একদিন চাবুক মারবে। আজ না মারলো, চাবুক মারবে তোমার বিবেকে। তুমি জানবে না তো তুমি করবে কি? জানলে তো তুমি করবে। কি বলে দিল? নো অর্থ, কোনো অর্থ নয়, এটা প্রয়োজন নয়, এটা উচিত নয়। নো অর্থ, উচিত নয়। অর্থায়, অর্থায় বলো, অর্থায় মানে অর্থের জন্য। অর্থায় মানে নো অর্থ, কোনো মানে নেই, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, উচিত নয়। ওই নো অর্থ, অর্থ নয়, অর্থ উচিত নয়। অর্থায় উপকল্পতে, উপকল্পতে মানে পরিবেশন করা, স্থাপন করা, প্রচার করা। অর্থ কামাবার জন্য শুধু ধর্ম করা উচিত। শ্লোক নাম্বার ভাগবতে দেখিয়ে দেবো, লিখে নেবে। এই সাধক বলি এখানে আছে, কোথাও উচিত। এইটা থেকে পাঠ করছি আজকে, যা বলছি সঙ্গে দেখে, তাহলে তোমার সুবিধা হয়ে গেল। নো অর্থ অর্থায় উপকল্পতে, অর্থ কামাবার জন্য ধর্ম করা উচিত নয়। আমরা যা করছি, প্রচার করতে যাচ্ছি, কীর্তন করতে, ধর্ম নয় এটা? ধর্ম, এটা ধর্মই। এটা ধর্মের ধ্বজা আছে, ধর্মের
ধ্বজা আছে, ধর্ম নেই। ধর্মের উদ্দেশ্য ডাইভার্টেড, কর্পূরের মধ্যে উড়ে চলে গিয়েছে। এখন গৌণ মুখ্য হয়ে গেছে, মুখ্য গৌণ হয়ে গেছে। কিছু বুঝতে পারছো তো সঙ্গীতা? বুঝতে পারছো? আজকে সকলে সুবাদের কাছে ছুটে আসছে, কত দূর দূর থেকে ছুটে আসতেছে। হ্যাঁ, 3 ব্যাগ ছাত্র, উদ্দেশ্য সকল আর গৌণ, টাকা কামানো, নাম যশ অর্থ, 3-এর জন্য সুবাদের কাছে দৌড়ে আসছে। কারণ ও ভালো গায়, ওর কাছে শিখলে আমি তাড়াতাড়ি নাম খেতে পারবো। তবু তো বলতে পারবো সুবাদার ছাত্রী আমি, গর্ব করে তো বলতে পারবো। এই যে জিনিসগুলো আজকে তৈরি হয়েছে, দেখো কারোর ধর্ম করবার ইচ্ছা নেই। ভগবানকে, ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভালোবাসা। হরিতোষণই ধর্মের উদ্দেশ্য। তো হরিতোষণ কোথায়? হরি তো টাকা তোষণ, টাকার ভালোবাসা, তার জন্য দৌড়াচ্ছে। তাহলে ধর্ম কোথায়? ধর্মস্বই অপবর্গস্য, ধর্মের আসল উদ্দেশ্য হলো মুক্তি লাভ করে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া। নো অর্থ অর্থায় উপকল্পতে, কোনো উচিত হয় না, কোনো মানে হয় না, কোনো দরকার হয় না, কোনো প্রয়োজন নেই অর্থ কামাবার জন্য উপকল্পতে উপস্থাপনা করা। এরপরে লাইনে কি বলছে? নো অর্থায় অর্থ উপকল্পতে, নো অর্থস্য ধর্মৈকান্তস্য কামলাভায় স্মৃত। নো অর্থস্য বলো, ধর্মৈকান্তস্য কামলাভায় স্মৃত। কামলাভায় স্মৃত। নো অর্থস্য ধর্মৈকান্তস্য, নো অর্থস্য ধর্মৈকান্তস্য বলো। নো অর্থস্য ধর্মৈকান্তস্য, ধর্মৈকান্তস্য হবে না মানে হবে, আর ভালো বলবে। নো অর্থস্য ধর্মৈকান্তস্য কামলাভায় স্মৃত। 3বার 4বার বলা হয়ে গেছে। কে কে মানে বুঝতে পেরেছো? মানে তো আমরা গেছি, ঠিক, রাইট। নো অর্থস্য ধর্মৈকান্তস্য, ধর্মৈকান্তস্য মানে ধর্মযুক্ত একান্তস্য। যারা একান্তভাবে ধর্ম করতে চায়, সঠিক ধর্ম যারা করতে চায়, যারা ধর্মের আসল উদ্দেশ্য নিয়ে ধর্ম করে, ধর্মৈকান্তস্য, যারা একান্ত ধার্মিক, যারা প্রকৃত ধার্মিক, যারা ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসে। নো অর্থস্য ধর্মৈকান্তস্য, একান্ত ধর্ম যাজনকারী ব্যক্তি, শুদ্ধ ভক্তি যাজনকারী ব্যক্তি, তারা কখনো এটা করবে না। কাম লাভায় স্মৃত, কাম লাভায় স্মৃত, নিজের কামনা বাসনা চরিতার্থ করবার জন্য ধর্ম করা উচিত নয়। লাভ উঠানে কে লিয়ে ধর্ম করা উচিত নয়, লাভ উঠাবার জন্য ধর্ম করা উচিত নয়। এত করলে এত পাবো, কামনা বাসনা চরিতার্থ করবার জন্য ধর্ম করা উচিত নয়, লাভ উঠানোর জন্য উচিত নয়, অর্থ কামাবার জন্য উচিত নয়। 3টে পয়েন্ট মনে থাকবে। ভাগবতের 3টে শব্দ, আগের লাইনে কি ব্যাখ্যা করেছে? অর্থ কামাবার জন্য ধর্ম করা উচিত নয় বলে দিয়েছে। আর লাস্টের বেলা দুটো বললো, কাম আর লাভ। বলো, কাম মানে কামনা বাসনা চরিতার্থ করবার জন্য অর্থ ধর্ম করা উচিত নয়, আর লাভ উঠানোর জন্য, আমার নিজের ফায়দাটা লুটে নেব, তার জন্য ধর্ম করা উচিত নয়। তাহলে ধর্মের মূল লক্ষ্য কি? ধর্মের মূল লক্ষ্য কি? হরিতোষণ। হরিতোষণ, হরিতোষণ হলেই তো তবে ফিরবো। তাহলে হরির সুখের জন্য তো আমরা কীর্তন করি না। আমি কি যখন কীর্তন শুরু করি তখন কি আমি খোল বাজাই বা আমি গান করি, তখন কি আমি বলি, তখন কি আমি মনে এটা ভেবে শুরু করি আমার হরির সুখের জন্য গাইছি? কখনো আমি ভাবি না। তার মানে ওটা কর্ম হচ্ছে, নট ভক্তি। ওটা ভক্তির আকার, ওটা ছল ভক্তি। ছল ভক্তি দূষণরা। ভক্তিটা শুরু স্টার্টিং থেকে তোমার ভাবটা থাকবে। কি ভাব থাকবে? ওইটাই ভক্তি হবে। তুমি যে কীর্তন করছো ওটাই ভক্তি হয়ে যাবে। ভাবটা যেই তুমি মিশ্রণ করে দেবে, যা গাইছো ভিতর থেকে এমন একটা সাড়া আসবে, এমন ভাব আসবে, চোখ থেকে যদি দুপাটা জল টক টক করে পড়ে যায়, ভাব মিশ্রণ করলেই জল আসবে চোখে। ভাব নেই বলে ও তো এখন লক্ষ্য, হ্যাঁ, কাজ করা পাঞ্জাবি পরবে, এরম এরম করবে, এরকম করে ছাড়া দেবে, সেই
এখান থেকে গলবস্ত্র টান মেরে সেই 3 ফুট দূর পর্যন্ত দিয়ে দেবে, ফেসবুকে ফটো দিয়ে দেবে, কতগুলো লাইক করছে দেখবে। লক্ষ্য কোথায়? লক্ষ্য কোথায় গিয়েছে? লক্ষ্য কোথায় আছে? লক্ষ্য কি ওই ড্রেসটা কি হরি পছন্দ করে? বিচার করো, নিজেকে জিজ্ঞাসা করো, ওই হরি ওই ড্রেস তুমি কার জন্য পড়েছো? তুমি সত্যি করে বলো। হয় জনগণের সুখের জন্য আর তোমার সুখের জন্য। তাহলে গাইছো কীর্তন, কীর্তন মানে কৃষ্ণের সুখ, কীর্তন মানে কার সুখ? কৃষ্ণের সুখ। আর তুমি যে ড্রেসটা পড়েছো ওটা কার কার সুখ হচ্ছে? আমার সুখ হচ্ছে, আমি করেছি, আমার ভালো লাগছে। আর আমারটা দেখে বলবে, আহ কি ড্রেস দারুণ দিয়েছে, আমিও ওই একটা ড্রেস পরবো, ওইরকম ড্রেস আমি পরবো। মানে তুমি মরলে আর 10 জনকে মেরে, এর নাম প্রচার। যদি সুপ্রচার করো তো ভক্তি আগে বাড়বে, লোক আগে বাড়বে। তুমি যদি কুপ্রচার করো তুমি মরবে, ওদেরকেও মারবে। স্টেট কার্ড বসে যেন ভক্তিটা ভক্তির মতো। আমাদের গৌরী মিশনের যুবগোষ্ঠীর ছেলেরা সত্যিকারের কথা বলছে, তোমরা খারাপ হবে না, তোমরা একটা গর্ব। আমাদের ছেলেগুলোর দেখে আমার খুব আনন্দ হয়, আমি হৃদয় থেকে বলছি। আমি কোনো কপট কথা কোনোদিন কাউকে বলি না, কারণ মন তোষণ করবার জন্য আমি কোনো দিন কাউকে বলি। আমি যা বলি একদম হৃদয় থেকে নিষ্কপট কথাটা বলি, এর নাম ভালোবাসা। হৃদয় থেকে যে ভালোবাসা থাকে ওটাই ভালোবাসা, বাইরের আবরণ। আজকে যদি আমি এই বাণী দ্বারা রক্ষা করি না, আমার তো গুরুদেব আমায় বলেছে তুমি ওদেরকে রক্ষা করো, ওদেরকে বাঁচাও, ওদেরকে বোঝাও। কথাটা আমার মাথায় আছে, আমি নিশ্চয়ই ওদের বোঝাবো। আমি তো ওদের ভালোবাসি, ওদেরকে আমাকে বোঝাতেই হবে। ওরা আমার কথা মানবে, ওরা আমার কথা শুনবে, যেহেতু আমার ওরা ভালোবাসে। আর আমি ওদের কোনো আঘাত করি না, ওদের কোনো কষ্ট দিই না, ওদেরকে ভালোবাসি আমি। ওরা যদি হতপতনে যায় আমাদের কষ্ট বেশি, আমার কষ্ট, গুরুদেবের কষ্ট। ওরা আজকে চোখের সামনে, ওরা বুঝতে পারছে ওদের কোনো দোষ তো নেই, এটা ওদের বয়সের দোষ। এই সময়টাই ঠিকই গেল। আমি বাস্তব কথা বলছি, অ্যাকচুয়ালি যদি বিচার করি এই বয়সের ওটাই ফাংশন, এই বয়সে ওটা ওরকম সকলের সাজ ইচ্ছা করে সকলে। কিন্তু যেহেতু আমরা ছোটোবেলা থেকে বৈষ্ণব জগতের নামটা লিখিয়ে ফেলেছি, আমরা ভক্তি ধর্মটা অনেক বড় ভাগ্যের ফলে পেয়ে গেছি, তাই আর 5টা যুবক যেটা করে আমরা সেটা করতে পারি না। কিছুটা হলেও আমাদেরকে ব্রেক মারতে হবে। আমরা সব কুল বর্তমান করবো, ফুর্তিও করবো, আনন্দে মনে যেটা চায় সেটা করব, কিন্তু বৈষ্ণবের ড্রেসটা করবো যাতে আর 5 জন আমাদের দেখে সেটা শিখে ফেলে। তাহলে আমি বাঁচলাম, ওদেরকে বাঁচালাম, আমি আনন্দ করলাম, ওদেরও আনন্দ করলো। হ্যাঁ, ওরা আর জীবনে তুমি যদি প্যান্ট শার্ট পরে, হ্যাঁ, স্নান যাত্রায় যদি তুমি প্যান্ট শার্ট পরে খোল বাজাও আর সেটা যদি ফেসবুকে বের হয়, তাহলে তারা দেখে নিল ও যুবগোষ্ঠী ছিল তো প্যান্ট শার্ট পরে খোল বাজায়, তাহলে তো আমারও প্যান্ট শার্ট পরলেও তো কোনো অসুবিধে নেই। তুমি মরলে ওদের কেউ মানলে। আর এই প্রচারটা কি জিনিস? তুমি যেটা করবে লোক তো সেটা দেখেই শিখবে। প্রচারটা তো প্রচারের মতো হতে হবে, এই জন্য সাবধান থাকা উচিত প্রত্যেকটা বিষয় আমাদের। তাহলে আজকের একটা ভাগবতের আমি একটা শ্লোক ধরলাম, এরকম কটা শ্লোক আছে? 18,000। এই একটা শ্লোকের মধ্যে এই চমৎকারিতা পাচ্ছ, এরকম 18,000 শ্লোকের মধ্যে এইরকম প্রত্যেকটার মধ্যে একম বোমা। যেটা খুলবে তার মধ্যে মানে জ্যোতি বিচ্ছন্ন হবে, জ্যোতি বিচ্ছন্ন হবে, আলো ঠিকরে পড়বে। এত রয়েছে, আমরা কোথায় রয়েছি? সুভদ্রা যখন গান করে ওর গলার মধ্যে একটা যেন মা সরস্বতী যেন বসে আছে, কত সুন্দর ওর গলার কাজ, রাগ রাগিনী। কিন্তু ওই রাগ রাগিনী তো তোমায় বাঁচাতে পারবে না। রাগ আছে, রাগিনী আছে, দক্ষতা আছে, জ্ঞান আছে, তোমার অভিজ্ঞতা আছে, কিন্তু ওই রাগ রাগিনী তো তোমায় বাঁচাতে পারবে না। ওর সঙ্গে ভক্তি মিশ্রণ, ওর সঙ্গে উদ্দেশ্য মিশ্রণ, ওর সঙ্গে ভাব মিশ্রণ, ভাবটাও আছে। শুধু লক্ষ্যটা ঠিক থাকবে। শুধু সুভদ্রা বেঁচে গেল কোথায় জানো? সুভদ্রা অনুপম সুরঙ্গ দরজা দিয়ে পালিয়ে গেল, কোন ভাগ্যে গুরুদেবের চরণ আশ্রয়টা করে ফেলল। হ্যাঁ, আজকের ওকে একটা শ্লোক বলছিলাম ঘরের মধ্যে, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্ত তে জনা মদ ভক্তানাং যে ভক্তা তে মে ভক্তত্তমা মতা। আদি পুরাণে এর মধ্যে আছে, সব পেয়ে যাবে এখানে। এখন থেকে তোমরা দুজনে যখন সময় পাবে শুধু এই গ্রন্থনা ঘাটবার কোথাও যাবে না। আর বুঝতে না পারলে আমাকে ফোন করবে, সেখান থেকেই বলে দেবো। বাড়িতে
হরে কৃষ্ণ। কত বাজে থাকে? 7টা 16। আচ্ছা, কোন কথাটা হচ্ছিল? ওই যে ঘরে যে শ্লোকটা হচ্ছিল। হ্যাঁ, ঘরে যে শ্লোকটা হচ্ছিল। শোনো, কত সুন্দর শ্লোক দেখো। এসব সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মাথার মধ্যে সেট করো। অনুপম, তুমি সেট করো, তুমি সেট করলে ও পেয়ে যাবে। বলছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখ থেকেই বলছে, তোমরা যখন আসলে ওঠো, কত লোক চাতক পাখির মতো বসে থাকে, তোমাদের দুটো কথা শুনবো, একটু গান শুনবো, ঠিক কিনা বলো? তো যদি আমরা অরিজিনাল জিনিসটা ওদেরকে দিতে পারি, অরিজিনাল জিনিসটা যদি ওদের কানে ঢোকাতে পারি, আমারও মঙ্গল, ওদেরও মঙ্গল। কি কথা ঠিক কিনা? এই জন্য তোমাকে সাবধান থাকতে হবে। ওরা আমাকে টাকা দিয়ে নিয়ে এসেছে, ওরা শুধু কৃষ্ণ কথা শুনবে, এগুলো ভাবলেও তো গর্ব হয়। হ্যাঁ, কথা তো সবাই জানে, কথা তো সবাই জানে, তো তোমার ভাড়া করে নিয়ে আসবে। তোমার কাছে ভগবানের কথা শুরু বলে ডেকেছে, তো সেই ভগবানের কথাগুলো তোমাকে শিখতে হবে। না শিখলে তুমি বলবে এটা কি? বলছে যে মে ভক্ত জনা পার্থ, অর্জুনকে বলছে কৃষ্ণ, আদি পুরাণের শ্লোক এটা, গীতার শ্লোক। যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্ত তে জনা মদ ভক্তানাং যে ভক্তিয়া তে মে উত্তমাম তে মে ভক্তোত্তমা মতা। মানেটা কি দাঁড়ালো? সরাসরি এই কথা কৃষ্ণ বললেন, বাংলা মানেটা মনে রাখো। জানো অর্জুন, যারা আমার ভক্ত তারা আমার ভক্ত নয়, যারা আমার ভক্ত তারা আমার ভক্ত নয়, মাথায় ঢুকবে না। যারা আমার ভক্তের ভক্ত তারাই আমার মতে তারা আমার উত্তম ভক্ত। যারা আমার ভক্ত, মানে স্টেট কার্ড ভক্তকে বাদ দিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কানেকশন করতে চায়, এই কথার মানে হলো যারা আমার ভক্ত মানে কি? যারা আমার ভক্তকে ডোন্ট কেয়ার দেখায়, ওদেরকে সরিয়ে দিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কানেকশন করতে চায়, আমার ভক্ত। যে মে ভক্ত জনা পার্থ, যারা আমার ভক্ত, ন মে ভক্ত তে জনা, ন মে নয় আমার ভক্ত, তে জনা সেই জন, সে আমার ভক্ত নয়। ভাবলে বলো, তাল সুর লয়ের সঙ্গে যদি এই সিদ্ধান্ত যদি স্পিকিং করে, ও যদি শুধু আমার সাথে ট্রানজাকশন রাখে, ওর মুখে ফুলঝুল ফুটে দেবো। যদি ও শুধু ট্রানজাকশন রাখে, হ্যাঁ, তোমার কথা আমি বলছিলাম যে অনুপম চায় তোমাকে আরো অনেক বড় রূপে দেখতে। হ্যাঁ, চলো তাহলে সে আমার ভক্ত নয়। তাহলে যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্ত তে জনা মদ ভক্তানাং যে ভক্তিয়া, আমার ভক্তের যে ভক্ত, তেমে উত্তম মতা, তেমে ভক্তোত্তমা মতা, তেমে ভক্তোত্তমা মতা, আমার মতে সে উত্তম ভক্ত। কি ভক্ত? উত্তম। তাহলে আজকের সুভদ্রা আগে ভুঁই ফোর হয়েছিল, যখন সদ্গুরুদেবের চরণ আশ্রিত হয়ে গান ছেড়ে এসে ওরা গপগপ মারছে, স্টাফ 6 জন গপগপ মারছে। ওরা তখন রাত 1টার সময় আলু সিদ্ধ অন্ন চাপাচ্ছে সবে প্রেসার কুকারে। ওরও তো খিদে লেগেছে, ওরও তো নারী জ্বালা করছে, কিন্তু ও খাচ্ছে না। এর ফল, হ্যাঁ, তার অর্থে কায়ক ক্লেশ, এর ফল আছে শেষ। কৃষ্ণ অর্থে কায়ক ক্লেশ, শাস্ত্রের ভাষা, কৃষ্ণ অর্থে কায়ক ক্লেশ, তার ফল আছে শেষ। বলো দেখি কথাটা। কত বড় গান করে এসে খিদায় নাড়ি জ্বলছে, ও তো ইচ্ছা করে, লোভ হচ্ছে, খিদাটা পেয়েছে, এখন আর ধৈর্য নিয়ে আলু সিদ্ধ অন্ন রান্না করা, কিন্তু তবু বসাচ্ছে, তবুও চাপাচ্ছে, রাত 1টার সময় চাপাচ্ছে। ভাবতে হবে, এইটা যদি ধরে রেখেছে তো ওই কার অর্থে? কৃষ্ণ অর্থে কায়ক ক্লেশ। কায়ক ক্লেশ মানে কি? কায় মানে শরীর, ক্লেশ মানে কষ্ট। এত কষ্ট সহ্য করছে, তো ও যা পাবে তোমরা তার ধারে মানে বুঝে। ভগবান সব দেখতে পায়, তার জন্য কিছু ফাঁকি দিতে পারে, সব দেখতে পায়। কৃষ্ণ অর্থ কায়িক ক্লেশ, তার ফল
আছে শেষ, ওর ফল কেউ নিতে পারবে না। এই জন্য ভগবানের হয়ে কীর্তন করছে, ওর কীর্তনটা ভগবান শুনবে, ওর কীর্তনটা জনসাধারণের মঙ্গল হবে, ও ভগবানের ভক্তের ভক্ত। আর সেটা যদি হৃদয়ে একদম হৃদয়ে গাঁথা হয়ে যায়, আমি আমার গুরুদেবের, আমি যেদিন হরিনাম নিয়েছি আমি বিক্রি হয়ে গেছি। অনুপম, তুমি গুরুদেবের কাছে বিক্রি হয়ে আছো, কিন্তু স্বতন্ত্রতা দোষটা আমাকে গ্রাস করছে। তুমিও গর্বিত হতে থাকো, এমন গুরুদেব অনেক বড় ভাগ্যে পেয়েছি, এমন সুন্দর সাধু সঙ্গ আমরা ভাগ্যে পেয়েছি। এইসব সাধু সঙ্গ পাওয়া, এরকম গুরুবর্গ পাওয়া কোটি জন্মের ভাগ্য থাকলে তত পেয়েও হেলায় রতন হারায়, হেলায় রতন হারায়। জাগো, ভালো করে শুদ্ধ ভক্তি করো। তোমার কত বড় ভাগ্য যে তুমি এরকম ভক্তিমতী স্ত্রী তোমার পূর্বে করা ছিল, তাই পেয়েছো। সে তোমাকে টানছে, চলো গোলকের পথে যাই। তুমি অন্যদিকে টান মারছো, চলো ওসব এখন হবে না, অতটা করা যায় মানুষ, ওসব অত ছাড়ো তো সব। ও সব এখন সময় আছে, এত মৃত্যুর ঘণ্টা। হ্যাঁ, সহধর্মিনী তাদের বলে যারা স্বামীকে ধর্মের প্রেরণা জোগায়, তারাই তো সহধর্মিনী। আমি পরিষ্কার স্টেট কার্ড বলে দিচ্ছি, শুনে নাও। নারী স্ত্রী হতে পারবে, বউ হতে পারবে, শয্যা সঙ্গিনী হতে পারবে, কামিনী হতে পারবে, নট সব নারী সহধর্মিনী। সহধর্মিনী সেই যে তার পতিকে ধর্মের দ্বারা রক্ষা করতে পারে, যে তার সন্তানদেরকে ধর্মে করাতে পারে, যে তার জন্মদাতা পিতামাতাকেও ধর্মে ইনফ্লুয়েন্স করতে পারে, যে তার শ্বশুর শাশুড়িকে ধর্মে এনকারেজ করতে পারে, সেই নারী ধর্ম, সেই নারী জগৎজন্ম, সেই নারী শ্রেষ্ঠা, সেই নারী শক্তিশালী, সেই নারী সব ভাবো। আমি কোথায় পাবো কথাগুলো? আমি একটা কথা বাড়তে পারি। তাই পতিকে সম্মান রাখা স্ত্রীর ধর্ম, পতির ধর্ম স্ত্রীর সম্মান রাখা, উভয় সম্মান রেখে আমাদের পথ চলা শুরু করতে হবে। এভাবে আমাদের জীবন যে টেনে নিয়ে যেতে পারবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি হোল টাইম মনোমালিন্য হয় আর তর্ক ঝগড়া হতে থাকে, অটোমেটিক জানবে যে তোমাদের খুন ধরে গেল। আর ওই সংসারে যত টাকা নিয়ে আসো না কেন, শান্তিতে আর কেউ থাকতে পারবে না। আর স্বয়ং লক্ষ্মী দেবী আগে পালাবে, তারপর নারায়ণ পালাবে। আর যে জায়গায় লক্ষ্মী নারায়ণ পালিয়ে গেল সেখানে গোবিন্দ, সেখানে কী করবে? সেখানে গোবিন্দ থাকবে না। তাহলে ওখানে বীজ কোথায়? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, একে অপরের সহযোগিতা, একে অপরের মধ্যে মনের বন্ধন, মনের মিলন, এবং তাদের মধ্যে একে অপরের সহযোগিতা। একজন গরুর মতো খাটবে আর একজন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবে, এটা সংসার নয়। দুজনে মিলেই খাটবে, দুজনে মিলেই করবে। এরকম যাদের মধ্যে বোঝাপড়া আছে তারা ধন্য ফ্যামিলি। হ্যাঁ, এগুলো সব শিষ্টাচার। এই যেগুলো আমি এক্ষুনি যেগুলো বললাম, এগুলো সব হলো শিষ্টাচার। শিষ্টাচার নেই, শিষ্টাচার মানে ন্যূনতম ভদ্রতা, ন্যূনতম ভদ্রতা। আমার থেকে শ্রেষ্ঠ জন এসেছে, আমি প্রণামটাই করলাম না, এটা শিষ্টাচার ভঙ্গ হল। বড় গুরুজন দাঁড়িয়ে রয়েছে, আমি তার সামনে চেয়ারে বসে পড়লাম, শিষ্টাচার ভঙ্গ, মর্যাদা লঙ্ঘন। এসবগুলো এই ছোটোখাটো ধর্মগুলো। বড়দেরকে সম্মান দিয়ে কথা বলা। বাড়ি যত গুরুজন আছে, স্বামী একজন গুরুজন, শ্বশুর শাশুড়ি গুরুজন, এসব এই ভক্ত সেজে কি হবে? আমরা তো ভক্ত সেজেছি, এই ন্যূনতম আচরণগুলো যদি না থাকে, এইটাই আমি বলি। হ্যাঁ, ভক্তর আগে ভদ্র হতে হবে, ন্যূনতম আচরণ এগুলো। আমি এগুলো শিষ্টাচারগুলো মানে ওটা কি, এই আমি এখন যেগুলো বলছি এটা ভক্তিকে বাঁচানোর জন্য। আমি এতগুলো কথা বলছি শুধু স্টেপ মানে ভক্তিটাকে বাঁচানোর জন্য। এটুকু না থাকলে অভদ্র কখনো ভক্ত হতে পারে? ভক্ত চরিত্রই আলাদা। সেই জন্য এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো, ধ্যান রেখো, তোমাদের অশেষ মঙ্গল হবে। হ্যাঁ, আমার ভগবান যেটুকু আমার বলায়, যেটুকু আমি বুঝি, আমার হৃদয় থেকে যেটুকু গোবিন্দ বলায়, আমি সেটুকু তোমাদের বলে দিই। চলো, যে শ্লোকটা ধরেছিলাম ওই শ্লোকটা বলেই আজকের এখানে হরি কথা বিশ্রাম দিয়ে দেবো। আরাধিত যদি হরি তপসা তত কি। আর ধর্মের উদ্দেশ্যটা মনে থাকবে তো? ধর্মের উদ্দেশ্য মনে থাকবে তো? সবসময় মনে রেখো, ধ্যান রেখো। হ্যাঁ, ধর্মের উদ্দেশ্য। আর আমরা যে ধর্মটা করছি সেটা উচিত নয়, আমরা যেটা করছি সেটা উচিত নয়। 3টে শব্দ ওই শ্লোকের মধ্যে উচ্চারণ আছে। কি কি? অর্থের জন্য, কামনা বাসনার জন্য, আর লাভ উঠানোর জন্য।
অর্থ, কামনা বাসনা আর লাভ, এই তিনের জন্য যেন ধর্ম না করা হয়। ধর্ম করবে কিসের জন্য? কৃষ্ণ হরিতোষণ গোলক বৃন্দা, হরিতোষণ গোলক বৃন্দা। হরিতোষণ মানে কি? ভগবানের সুখী কর, আমি কীর্তন গাইবো ভগবানের সুখের জন্য, ব্যাস হয়ে গেল। ওই সেই অর্থটা নিয়ে যদি ভগবানের সেবায় লাগাই তাহলে তো সেই অর্থ নিয়ে ভগবানের সেবায় লাগাবে, ওটা হলো, কিন্তু ততটা হলো না। কি বলছি বুঝে নাও, খুব সুন্দর প্রশ্ন, আমি চাই প্রশ্নগুলো করো। তুমি ঠিক কথাই বলছো। ওই অর্থটা নিয়ে আমি গোবিন্দ সেবা, এই এই যে ছেলেগুলো যে কামায়, এটা তো সব ভক্ত, এদের অর্থ কি আর বিড়ি খাওয়াই যায় না, মাছ মাংস খাওয়া যায়, অন্য জায়গায় যায় না। এরা ভক্ত মানুষ, এরা টাকা সদ্ব্যবহার করবে, অসৎ করবে না। কিন্তু ওই অর্থটা কর্ম করে রোজগার করেছে, নন ভক্তি করে রোজগার করেছে। কর্ম করেছে তাই ওটা কর্মার্পণ, ভক্তি হলো না। ভক্তিটা কোনটা? এই একটা জায়গার জন্য মিসিং হচ্ছে, একটা যে ছোট্ট একটা যে এতটুকু জায়গা, মানে অত বড় মোটর সাইকেল ওই 50 পয়সার ভ্যালের জন্য ঠেলে ঠেলে মরে। এই শুধু ভ্যালে আটকে আছে, আমাদের ধর্মটা শুধু ভ্যালে আটকে আছে। আমি বলে দিচ্ছি, শুনে না, একদম স্ট্রেট করে দিচ্ছি, একদম সোজা করে দিচ্ছি। সে শুধু ভাবনাটা শুরু করবার আগে ভাবনাটাকে মিশিয়ে নাও। দেখুন কি ভাবনা, আমি এখন গাইতে চলেছি, শুনে না, যখন না যা করবে, যে ভক্তি করো, আগেই এইটা ভাববে, আমি যা করছি আমার বহু সুন্দর শুনছেন, আমার গুরুদেবও শুনছেন, আর বহু সুন্দর রাধা বিনোদানন্দ জিও শুনছেন, ওদের সুখের জন্য আমরা শুনছি। এই ভাবনা মিক্সিং হয়ে গেল। কি মিক্সিং হয়ে গেল? ভাবনা মিক্সিং হয়ে গেল। ওইটাকে ধরে রেখে কীর্তন করে দেখো, আর ওইটা না ভেবে নিয়ে কীর্তনটা করে দেখো, দুটোর ফল যদি আকাশ জমিন না হয়, আমি কি বলছি? কি মিশ্রণ করেছো? কি করেছো তুমি? শুধু মনে মনে একটু ভেবেছো মা, আর কিছু আছে ওখানে? শুধু একটা 50 পয়সার ভ্যাল জুড়ে দেওয়া, 50 পয়সার ভ্যালটাকে জুড়ে দেওয়া, মানে কি? ভাবটাকে জুড়ে দেওয়া। কার জন্য গাইতে যাচ্ছে? কীর্তন মানে কি? কীর্তন মানে কি? কীর্তন মানে কি? কীর্তন কাকে বলে? আমি প্রথমে শুরুতেই বলেছিলাম, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, হ্যাঁ, এই চারটি জিনিস উচ্চই স্বরে। একদম রাইট, একদম রাইট উত্তর। আমি খুব খুশি হয়েছি এইটা তুমি বলতে পেরেছো। কীর্তন কাকে বলে? ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চ ঈশ্বরে গাওয়ার নাম হলো কীর্তন। তাহলে উচ্চ ঈশ্বরে গাওয়া, ওর মধ্যে কি কি আছে? ওই চারটের মধ্যে কি কি আছে? সব ভগবানের মহিমা আছে। তাহলে ভগবানের মহিমা, যার মহিমা গাচ্ছি, তার সুখের জন্য গাচ্ছি, এই ভাবতে তোমার কি কষ্ট? হ্যাঁ, ভাবনাটা শুধু ওইখানে রেখে শুরু করো, একবার পিওর ভক্তি হবে। যতক্ষণ থাকবে পিওর ভক্তি চলছে, আর তুমি যদি ওটা না ভেবে, তুমি যদি আমার আজকের যা গাইবো, আজকের যা রাগিনী দিলাম, আজকের যা ফাটিয়ে দিলাম, আজকের যা মালা টাকা পড়লে ভাই, আজকের এখানে এমন করে গাইবো, কনফার্ম বলে দিচ্ছি সুভদ্রা, 3টে নায়ক এখানে এসে বসে আছে তোমার বায়না করবো বলে, আসলে ঢোকার আগে বলছি আজকের এমন এমন ওইটা গাইবে, আজকে এইটা গাইবে, এইটা গাইবে, হ্যাঁ, এইটা ফাটাবে, কারণ ওটা আস্তে আস্তে তুমি কথা বলো না, আমি ওসব কথা কোনোদিনই বলিনি, সত্যি বলছি। আরে তুমি, আমি কথার কথা বলছি, হ্যাঁ, আমি শুধু এগুলো বর্ণনা করার লক্ষ্যটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। তুমি বলেছো বা তুমি বলো, এটা আমি বলছি না। আমার বলার যে উদ্দেশ্যটা, এটা বাস্তবে হচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমার লক্ষ্যটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। গোবিন্দের সুখের জন্য নয়, ওই 3টে নায়ক বাবু বসে আছে, বায়না করবে তো, বুঝে না আমার কথা। আমি তো স্টেট কার্ড বলা লোক ভাই, হ্যাঁ, এই যে লক্ষ্যটা ডাইভার্ট হয়ে গেল। আরে ভাই, তোমার ওই বায়না, তোমার টাকা আপনা থেকে গুলিয়ে তোমার ভাবতে হবে না ওই 3টে লোক বায়না করবে। তুমি ভাববে কেন? তুমি শুধু গোবিন্দের সুখের জন্য গাও না কেন, ওই 3 কেন, ওই আসলে 10 জন বায়না। আমার কথা বোঝাতে পারলাম আমি? তুমি কেন ভাববে যে আজকে 3টে লোক বায়না করবে, আমি ভালো করে গাইবো? না, তোমার লক্ষ্য ডাইভার্ট হয়ে গেছে, তুমি পথ থেকে ভয়ে পড়ে গেছো।
হয় পাস হয় fail। একটুখানির জন্য একদম স্লিপ খেয়ে গেল। ভাবনা করে আরম্ভ করা আর ভাবনা না করে আরম্ভ করা। কিছু বোঝাতে পারলাম? একটা ছোট্ট কথা, ভক্তি 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 কি করবে? আগে তো বোঝা, তারপর তো করা। যে বুঝলোই না তো সে করবে না। কি তোমার বুঝতে পারলে কথাগুলো? এই জন্য ভক্তি জগতে এসেছো, তোমরা ভাগ্যবান। তোমরা ইয়ং ছেলেগুলো, তোমার আমি তো আমাদের গিরিধারী, দেবা, বিকি, জগন্নাথ এসব এক এক ধনুর্ধর। এই বলরাম, সত্যি কথা বলছি, ওদের সামনে মানে এদের যা যোগ্যতা ভগবান দিয়েছে, এরা না দিকপাল, মানে এক একজন মানে দিব্যি চুটিয়ে ভগবানের বাণী প্রচার করতে পারে। কিন্তু সেটা লক্ষ্যটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, লক্ষ্যটা অন্য দিকে চলে যাচ্ছে। সেটা চেষ্টা করো তোমরা ভক্তির দিকে গুরু দোষণ করে, হরিদোষণ করে, বৈষ্ণবদেরকে তাদের সাথে থেকে তাদের অনুগমনে থেকে করো, তোমরা জয় জয়কার হবে। তোমাদের যোগ্যতার সার্থক দাম পাবে। 2,00,000 লোক, আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, 2,00,000 লোক তোমাদের ভালোবাসে, তোমাদের যোগ্যতার তারিফ করে। 2,00,000 লোক, শুনে নাও আমার কথাগুলো। 2,00,000 লোক তোমাদের 5 জনার 6 জনার যশ করে, তুলনা হয় না। ডাকের পর ডাক, ডাকের পর ডাক, দম ফেরবার সময় নিয়ে এত মায় না। কিন্তু কাজের ঘরে জিরে পড়ে। কেন? একটু আগে তোমরা অর্জুনকে কৃষ্ণ কি বলল? যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার উত্তম ভক্ত। তাহলে গুরুদেব কার ভক্ত? ভগবানের ভক্ত। আমি যদি তার না হতে পারলাম, আমি তোমাদের মঠবাসী হওয়ার জন্য এটা কিন্তু বলছি, হট করে ঘুরিয়ে বলো না যে তীর্থ মহারাজ বোধ আমাদের মঠের বাস করবার জন্য, কখন না। ভালোবাসার অনেক রকম প্রকার হয়ে যাবে। আমি গুরু বৈষ্ণবের অনুগমনে চলবো, তারা যেটা চায় সেটাই করব, তিনি যেটা ভালোবাসে সেটা করব। তার হয়তো 100% তার কথা না মানতে পারি, 40% তো তার কথার দাম দেবো, 60% তার দাম দেবো। হয়তো আমি গৃহস্থ মানুষ, আমি হয়তো গুরুদেব সব কথার দাম দিতে পারি না, তাতে গুরুদেব তো তোমার অভিশাপ দিয়ে পইতে তুলে মেরে দেবে, এই ভাবনাটাও তো ভালো না। আবার ওখানে গুরুদেব পিতা, গুরুদেব বাবা। বাবা কোনো দিন সন্তানের অমঙ্গল চায় না, চায় না, চায় না। আজকে তোমরা ড্রেস পরেছ, গুরুদেব কাঁদছে, গুরুদেব কষ্ট পাচ্ছে, কেন? এই নাম তো ভালোবাসা। আমার ছেলেগুলো এরকম হয়তো পতনে চলে যাবে, আমার ছেলেগুলো এরকম হয়তো পতন হয়ে যাবে, এই নাম তো ভালোবাসা। হ্যাঁ, ওরা গেল গেল, মরলো মরলো, আমার কি যায় আসে? তার মানে এটা কি পিতার লক্ষণ? ভালোবাসা তারই বলে। ওরা কেন এরকম? ওরা তো আমার, এই আমার বোধ আছে বলে তাই শাসন, আমার নেই তো কিসের শাসন? হ্যাঁ, শাসন রাস্তার জন্য নয়, প্রিয়জনের জন্য। শাসন কার উপর প্রয়োগ করা হয়? প্রিয়জনের উপর শাসন হয়। আর আমাদের গুরুদেব হোল টাইম শাসন করে, ও প্রিয়তা বোধ আছে ওনার মধ্যে। হ্যাঁ, সব শিষ্যকে উনি লালন পালন করছেন। ও গোস্বামীপাদের শিষ্য, ও আচার্যপাদের শিষ্য, ও গুরু মহারাজের শিষ্য, এরকমটা না। যিনি গুরু আসনে আছেন সকলের বাবা, উনি আমাদের রক্ষক, উনি আমাদের সব কিছু পরিচালক, উনি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, সব কিছু। ওই জন্য জগতে প্রকট ভাই, তাহা বিনা গতি নাই। যদি চাও আপন কুশল, তাহার চরণ ধরি, তদ আদেশ সদা স্মরি, এ ভক্তি বিনোদে দেহ। হরে কৃষ্ণ। আরাধিত যদি হরি তপসা তত কিম, নো আরাধিত। একদম ধর্মের মর্ম বলেই এখানে বিশ্রাম দেব। শ্লোকটা শেষ হয়ে গেল। কোন শ্লোকটা? অর্জুনের সঙ্গে যে কথা বলা হচ্ছে। হ্যাঁ, ওই যে 4টে কথা। আমার যে ভক্ত সে আমার ভক্ত নয়, আমার ভক্তের যে ভক্ত সেই আমার মতে উত্তম ভক্ত। অলরেডি কিন্তু ভগবান বলেও দিল, হ্যাঁ, যে আমার ভক্ত, অলরেডি ভক্ত আমার সে হয়ে গিয়েছে, সে আমার ভক্ত, কিন্তু আমার উত্তম, সেটা আমার মানে প্রিয় ভক্ত না। এটাই বলতে চাইছি। প্রিয় ভক্ত না, মানে ও আমার মনটাকে হরণ করতে পারে না। আমি ওকে ভক্ত বলে স্বীকার করছি। এই ছেলেগুলো যদি গুরুদেবের কথা না শুনি, তবু গুরুদেব জানবে ও আমার শিষ্য। এটা কি বলবে? কোনো ছেলে বাবার কথাই শোনে না, রাত ভরে বলবে তোকে তেজ্য পুত্র করে দিলাম। ভালো করে শুনে না, রাত ভরে বাবা বলবে তোকে তেজ্য পুত্র করে দিলাম, করে দিল। এবার ফের পরে বলছে ওই বাগান বাড়িটা আছে ওইখানে কিন্তু থাকবে না। বাগান বাড়ি দিলি কেন? ওই কানেকশন আছে, তুই যে তেজ্য পুত্র করে দিলে তুই বাগান বাড়িটাতে দিলি কেন? পিছনে বলছে
কি করবো, নিজের ছেলে কোথায় ভেসে বেড়ানো, হ্যাঁ, এই না বাইরে শাসন, ভেতরে এটা কিন্তু ভগবান হচ্ছে তার সেবককে মর্যাদা দিল, হ্যাঁ, যে আমার ভক্ত হওয়ার থেকে আগে আমার সেবকের ভক্তটা তুমি আমার হও। সেবকের ভক্ত হও, তবে তুমি উত্তম ভক্ত। তবে তুমি আমার মতে উত্তম ভক্ত। তেমে ভক্ত তোমা মতা